রিজিক দাও, আল্লাহ পাক তোকে দিয়ে দিবেন। নবীজি বলেছেন তোমরা সকাল সন্ধ্যায় বেশি বেশি তেলাওয়াত করো, আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা ওয়া আম্মা সিয়াগ, আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা ওয়া আম্মা সিয়াগ। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। যাহা পেয়েছি তাহা পাইনি আমি, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেঈমানি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আর স্বাধীনতা মানে দুর্নীতিবাজের সিক্ত হস্ত কলম, স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথ রাখা গরম। আর স্বাধীনতা মানে দুর্নীতিবাজের সিক্ত হস্ত কলম, স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথ রাখা গরম। এদিকে দ্রব্য মূল্যের আগুন, মুখে যায় না তো ভাত, সারের লাইগা কৃষক মরে অনাহারে কাটে রাত। এদিকে দ্রব্য মূল্যের আগুন, মুখে যায় না ভাত, সারের লাইগা কৃষক মরে, সারের লাইগা কৃষক মরে অনাহারে কাটে রাত। ও কৃষকের চোখে করুণী কান্না দেখিতে আমি চাইনি, ওই কৃষকের চোখে কান্না করুণী আমি দেখিতে চাইনি। তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেঈমানি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আর স্বাধীনতা জানো মামার বাড়ির হাতে পান্তা ভাতের মোয়া, আর স্বাধীনতা জানো মামার হাতে পান্তা ভাতের মোয়া। স্বাধীনতা মানে শহীদ মিনার ফুলের মোহারা দেয়া। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি সেই স্বাধীনতা। এই সেই দিকে শহীদ মায়ের জননী ব্যথা কাতর বুকে, এদিকে শহীদ মা জননের ব্যথায় কাতর বুকে। জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিতে হয় ধুকে ধুকে, ওই শহীদ মায়ের করুণ কান্না শুনিতে আমি চাইনি, ওই শহীদ মায়ের করুণ কান্না শুনিতে আমি চাইনি। স্বাধীনতা চাইনি আমি। রিজিক দাও, আল্লাহ পাক তোকে দিয়ে দিবেন। নবীজি বলেছেন তোমরা সকাল সন্ধ্যায় বেশি বেশি তেলাওয়াত করো, আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা ওয়া আম্মা সিয়াগ, আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা ওয়া আম্মা সিয়াগ। পূর্ব এবং পশ্চিম যতদূর পর্যন্ত দূরত্ব ফাঁকা রয়েছে এ পর্যন্ত দূরত্ব হারাম খাদ্য থেকে আমাকে হেফাজত করো। আর হালাল রিজিক খাওয়ার জন্য আল্লাহর কাছে তোমরা বেশি বেশি প্রার্থনা করো। ভাইজান, কেন আপনি আমল করবেন না? কেন আপনি নবীজির আদর্শ ধরবেন না? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া ইন্নাকা আলা খুলুকিল আযীম, তোমাদের নবী তোমাদের নেতা উত্তম আদর্শে আদর্শিত। নবীজির আদর্শ কেমন দেখেন, নবীজির মহব্বত কেমন দেখেন। নবী আমার সাহাবীদেরকে ডাক দে বলুন, সাহাবী তোমরা যত পারো বেশি বেশি কান্নাকাটি করো, বেশি বেশি সজদে রেখা রুকু করো, সেজদা করো। আল্লাহকে যদি নৈকট্য পাও, আল্লাহর নৈকট্য যদি হাসিল করতে চাও, তাহলে বেশি বেশি তোমরা রুকু করো, বেশি বেশি সেজদা করো। সেজদাতে আল্লাহর কাছে বিভিন্নভাবে আহাজারি কান্নাকাটি করো, আল্লাহ তোমাদের জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিবে রে বাবা। ও যুবক ভাই, ও গাইবান্দার মা বোনেরা, আমার ভাইয়েরা, ও পাঁচ জম্মার ভাইয়েরা, ও আমার যুবক ভাইয়েরা, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আল্লাহ পাক যে পবিত্র কালামের মধ্যে ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা
أحسنه أولئك الذين هداهم الله আল্লাহু আকবার কল। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন যারা কোরআন তেলাওয়াত করলো আর যারা কোরআন তেলাওয়াত শুনলো উভয়কে আল্লাহ পাক তার তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। এইগুলো আপনাকে দৃষ্টান্ত আয়াতগুলো শোনালাম, এখন তোমরা শোনো। ও সাহাবীরা, আল্লাহর নবীর ঘটনা একটু তোমাদের কাছে বলতে চাই। সাহাবীদের মা, সাহাবীদের বাবাগুলো আল্লাহর নবীর কাছে আসতেন, আর আসার পরে ডাক দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের জন্য দোয়া করো, আমার সন্তান যেন হাফেজ হয়। ও নবী গো, শুধু খালি হাফেজ নয়, আপনি আরো দোয়া করবেন আমাদের ছেলে সন্তান মেয়ে সন্তান যেন ধনী হয়। ভাইজান, নবীর কাছে এক সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আপনার কাছে কিছু চাই না, আমার সন্তান আনাসের জন্য আপনি অবশ্যই দোয়া করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আনাস যেন ধনী হয়। হযরত আনাস চোখের পানি ছেড়ে দিয়েছেন। নবীজি ডাক দিয়ে বললেন, আনাস রে, আমি নবী বলছি, তোমার মাকে বলো তোমার মা যেন আনাসের জন্য দোয়া করে, আনাস যেন ধনী হয়। এই দোয়াটা যেন তোমার মা যেন করে। ও আনাস, আমি নবী বলছি, তোমার মা যদি তোমার জন্য দোয়া করে, আনাস তুমি ধনী হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য সকলের মা বাবা তার সন্তানের জন্য ধনী হওয়ার জন্য দোয়া করতে হবে। নবীজি যেহেতু বলেছেন আনাস ধনী হবে, নবীজির মা তার জন্য দোয়া করেছে না। ও মুসলমান দরদি ভাইরা, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার গণেরা, তোমাদের জীবনে তোমাদের দুনিয়ার জমিনে তোমাদের যা প্রয়োজন আমার কাছে চাও। হে ঈমানদার গণেরা, তোমাদের পায়ের স্যান্ডেল যদিও ছিঁড়ে যায়, এইটাও জানো আমি আল্লাহর কাছে তোমরা চাইবা। ও মুসলমান দরদি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুখে দুঃখে যেইভাবে রেখেছে আল্লাহ পাক অবশ্যই এগুলো দেখতেছে না, আমাদেরকে তিনি দেখতেছেন। আমরা সুখে আছি না দুঃখে আছি, আমরা শুকরিয়া আদায় করি না শুকরিয়া আদায় করি না, আমরা নবীজির উপর দরুদ পড়ি না পড়ি না, আল্লাহ পাক সবগুলো দেখতেছে না। আল্লাহ বলছেন, আল্লাহু বিজাতিস সুদূর, তোমাদের অন্তরের খবর আমি আল্লাহ জানি। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ওহীর মধ্যে জানিয়ে দিয়েছেন, নবী গো, তারা কেন কোরআনের উপর ভালোবাসে না, তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না, তারা কেন কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, তারা কেন জমিন নিয়ে চিন্তা করে না, তারা কেন আকাশ ও জমিনের মধ্যে যা ছিল আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব 104 খানা, তার মধ্যে 4টা আসমানি কিতাব আল্লাহ পাক বললেন আমি জাবুর কিতাব নাজিল করেছি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। 2 নাম্বার কিতাব আমি নাজিল করেছি তাওরাত আমার মুসার উপর। 3 নাম্বার নাজিল করেছি হযরত ঈসা আলাইহিস সালামের উপর। ইনজিল কিতাব নাজিল করেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। 4 নাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করেছি রে বাবা। ও দরদি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছিল সমস্ত কিতাবগুলো কোরআনুল কারীমকে একত্রিত করে বান্ডিং করেছিল। ভাইজান, এই কোরআনুল কারীমের মধ্যে হারাম হালাল পাবেন, এই কোরআনুল কারীমের মধ্যে সুদ ঘুষের কথা পাবেন, এই কোরআনুল কারীমের মধ্যে মদ জুয়া গাঁজা, এইভাবে সমস্ত কিছু এ টু জেড আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দান করেছেন। ভাইজান, আর কিছু
কিছুদিন আর কোনোদিন আসতে পারবো কিনা জানি না। ও গাইবান্ধার লোকেরা, তোমাদের কাছে বললাম নবীর ভালোবাসা মহব্বত তৈরি করো। জান্নাতের কাজ করতে হলে, মুমিন বান্দা হতে হলে 1 নাম্বার শর্ত হলো আল্লাহর উপর ঈমান আনতে হবে। 2 নাম্বারে ইসলাম, 2 নাম্বারে সালাত আদায় করতে হবে। 3 নাম্বারে সিয়াম পালন করতে হবে। 4 নাম্বারে অর্থ থাকলে যাকাত প্রদান করতে হবে। 5 নাম্বারে অর্থ থাকলে আল্লাহর ঘর তাওয়াফ করতে হবে। এই 5টা ইসলামের 5টি খণ্ড রে বাবা, 5টা